বর্ষা নেমেছে আর ইলিশ খাবো না তা কখনো হয়? তাই আজকে একটা 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর আবার রান্নাঘরে আসলাম, তাও আবার ইলিশ নিয়ে। প্রথমেই আমি মাছটাকে কেটে নেব, আর মাছটাকে কাটার জন্য বটিদাটাকে একটু ধার করে নেব। আর এভাবে শিল বা কোনো পাথরের ওপরে যদি দা বা চাকুকে ঘষা হয় তাহলে কিন্তু বেশ ভালোই ধার হয়, কারণ এটা আমরা সবসময় ঘরে ব্যবহার করি, তো এটাতে ধারটা একটু কমই থাকে। আর বড় মাছ কাটার জন্য একটু ধারওয়ালা দা থাকলে ভালো হয়। আজকাল ইলিশ মাছ প্রায় সব সময়ই পাওয়া যায়, তবে বর্ষাকাল হলো ইলিশের সিজন, আর এই সময় কিন্তু টাটকা ইলিশ পাওয়া যায় আর দামটাও একটু কম থাকে। তবে ইলিশ মাছ দেখলেই আমার বাংলাদেশের মাওয়া ঘাটের সেই রেস্টুরেন্টগুলোর কথা মনে পড়ে যায়। সেখানে ইলিশের নানা রকম পদ বিক্রি হয়, যেমন সর্ষে ইলিশ, ইলিশ ভুনা, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা, ইলিশের লেজা ভর্তা, চিংড়ি ভর্তা, আরও নানা রকমের ভর্তা বিক্রি হয়। তবে আমার সবচেয়ে বেশি পছন্দের পদটি হলো ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা ও ইলিশের লেজ ভর্তা। তাই আজকে আমি এই পদগুলোই বানাবো। তো আমি মাছটা থেকে খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাছটাকে রিং পিস করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যদি কোনো দিন বাংলাদেশে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই মাওয়া ঘাটে গিয়ে পদ্মা নদীর ইলিশ টেস্ট করব। জানি না এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে কি না। তো সে যাই হোক, তারপর আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোতে লবণ, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে ভেজে নেব। তবে আজকে আমি কড়াইতে ভাজবো না, আজকে ভাজবো একটা বড় তাওয়াতে, লোহার তাওয়াতে। কারণ তাওয়াতে মাছ ভাজলে তেলটাও কম লাগে আর মাছগুলো খুব ভালো করে ভাজাও হয়। আর তাছাড়া হচ্ছে আমি দেখেছি মাওয়া ঘাটে এরকম বড় বড় তাওয়াতে মাছ, বেগুন, লঙ্কা এসব ভাজে। তো সেটারই আর কি ফিল নিচ্ছিলাম। সেখানে গিয়ে খেতে পারিনি তো কি হয়েছে, বাড়িতে বসেই যাতে সেই রকম অনুভূতিটা আসে সেই কারণেই আর কি এরকম করে ভাজা। অবাক লাগছে না? আসলে আপনাদের সঙ্গে একটু ইয়ার্কি করলাম। সবসময় শুধু রান্না করলে হবে? মাঝে মধ্যে যদি এরকম কিছু কথা বলে মানুষকে হাসানো যায় সেটাও কিন্তু অনেক, তাই না? কারণ মানুষ এখন হাসতেই ভুলে গেছে, এতটাই ব্যস্ত জীবন। তো সে যাই হোক, গল্প করতে করতে এদিকে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবং লাস্টের লেজা আর 1 পিস মাছ ছিল সেটাকে ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি দুটো বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো বেগুন দুটোকে আমি রিং পিস করে কেটে নেব। আর হ্যাঁ, আপনারা ইলিশ না চিংড়ি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এখানে আমি বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এদিকে আমি মাছ ভাজাটাকে নামিয়ে নিয়েছি। তো সেই একই তাওয়াতে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নেব। তারপর ওই একই তেলের মধ্যে বেগুন আর কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এরপর আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার ফলে কী হবে, আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। তো বেগুনের পিসগুলোকে আমি উল্টো পাল্টা করে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন তো দেখতে কেমন লাগছে। আর এখানে আমি নিয়েছি লেজ ভর্তা করার জন্য অল্প একটু পেঁয়াজ কুচি আর সেই শুকনো লঙ্কা ভাজা, সর্ষের তেল আর ইলিশ মাছের ভেজে রাখা লেজাটা। তো প্রথমে আমি এই লেজাটা থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে মাখবো। অনেকে আবার কি করে, মাছের লেজাটাকে হামনদিস্তায় দিয়ে গুঁড়ো করে নেয়। তো সেভাবে করলে কি হয়, লেজ ভর্তাটা কাটা কাটা হয়ে যায়। সেই কারণেই আর কি এইভাবে হাত দিয়ে বেছে নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিলে বেশ ভালো হয়। তো এখানে আমি লবণ আর সেই ভেজে রাখা লঙ্কাগুলোকে একসাথে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর এতে দিয়ে দেব অল্প একটু সরষের তেল। এভাবে যদি মাখা যায় তাহলে যে কোনো ভর্তার রঙটা বেশ ভালো হয়, একদম লাল টকটকে হয়। ঝাল কিন্তু অতটা হয় না, তবে রঙটা দেখে মনে হয় যেন কত না ঝাল হয়েছে। তো আমার এই একটা ছোট্ট থালি রেডি। থালিটা দেখতে যতটা সাধারণ, খেতে কিন্তু ততটাই অসাধারণ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন।